হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার কুকিং ভিডিও। তো আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন রান্নার ভিডিও শেয়ার করতে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঁধাকপির ছাকা। এই ঠান্ডার সিজনে সকাল সকাল গরম গরম ভাতের সাথে গরম ছাকা খেতে দুর্দান্ত লাগে। তো আমার বর এসছে ছুটিতে বাড়িতে ডিউটি থেকে, তো ওখানে ওর এসব খাওয়া হয় না, খুব একটা মাছ মাংস বেশি খাওয়া হয়। তো আজকে ও বলছে যে একটু যদি ছাকা বানিয়ে দিতাম, তো ভাবলাম যে আমি তোমাদের সাথে শেয়ার করি যে বাঁধাকপির ছাকা কী করে খায়। এক একজন এক একভাবে রান্না করে। তো আজকে তোমাদের সাথে আমি একটা পদ্ধতি শেয়ার করব, নেক্সট টাইম আর একটা শেয়ার করব, যাতে একই রান্না আলাদা আলাদাভাবে তোমরা ট্রাই করতে পারো। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, না দেখলে কিন্তু বুঝতে পারবে না যে আমি কিভাবে কি করলাম স্টেপ বাই স্টেপ। তো তোমরা সাথে থেকো এবং আমাকে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমি তোমাদের ছাকা রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো একবার দেখিয়ে দিচ্ছি। আর শুটকি মাছ, ভাতের ফ্যান, সোডা, লঙ্কা, রসুন। আর ঝালটা তোমরা যে যেরকম খাবে সেই হিসাবে নেবে। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়েছি, বেশি তেল দেবে না, জাস্ট সামান্য একটু তেল দেবে। তাতে করে শুটকি মাছ, থেতিয়ে রাখা রসুন আর লঙ্কা দিয়ে অল্প একটু নাড়িয়ে নেবে। ভালো করে একটু নাড়িয়ে তারপর সেখানে আগের থেকে ধুয়ে রাখা বাঁধাকপি আর সাথে একটু আলু দিয়েছি। তোমরা চাইলে এখানে বেগুন, সিম এগুলো অ্যাড করতে পারো। তা আমার ঘরে ছিল না, তাই আমার দেওয়া হয়নি। তো সবগুলো আমি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, যাতে একটুখানি সেদ্ধ হয়ে যায়। তো দেখো তোমরা যে একটু নরম হয়ে গেছে, সেদ্ধ হয়েছে। এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালোভাবে আবার নাড়িয়ে নেব। নিয়ে পরিমাণ মতো সোডা দিয়ে দেব। তোমরা আগেই অনেকটা দেবে না, আইডিয়া করে দেবে। তারপরে যদি মনে হয় যে কম হয়েছে তাহলেই দেবে, কিন্তু আগেই অনেকটা দিয়ে দেবে না, কারণ বেশি সোডা হয়ে গেলে পরে খাওয়া যায় না। তো যাই হোক, আমি সোডা দিয়ে লবণ দিয়ে ভালোভাবে নাড়িয়ে এটাকে আবারও কিছুক্ষণ হতে দেবো। তো দেখো অনেকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে আমি পরিমাণ মতো আগের থেকে যে ভাতের ফ্যানটা রেখেছিলাম সেটা দিয়ে দেব। পরিমাণ মতো দেবে, যাতে সেদ্ধ হয়ে যায় ভালোভাবে এবং গাঢ় হয়, খেতেও টেস্ট হয়। আর ছ্যাঁকা রান্না করলে কিন্তু ভাতের মার দিতেই হবে, না হলে কিন্তু হবে না। তো সেদ্ধ হয়ে গেছে, ফাইনালি আমার ছ্যাঁকাও হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে ছাকাটা, তোমরাও বাড়িতে এবার ট্রাই করতে পারো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।